এই যে আমি দেখাই আপনাকে, এদিকে আপনি তাকায় তাকায় দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে ইউরিনের ব্লাডার, এই যে এতটুকু আছে ইউরিন প্রস্রাব। হ্যাঁ, আপনি আগে প্রস্রাব করেন নাই, তখন অনেক ভরা ছিল, এই জন্য এই যে দেখেন এদিকে আমরা জরায়ুটা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে জরায়ু, জরায়ুর ভিতরে কি আছে না আছে আমি সব কিছুই দেখবো। আর এটা হচ্ছে তার পেট, এবং এটা হচ্ছে তার এই যে পেটের উপরে অংশ, এই যে দেখেন নড়তেছে না, দেখতে কি পাচ্ছেন? এই যে এরকম করে লাফাচ্ছে, এই যে আরেকটু আপনার দিকে করে দিলাম, দেখছেন? এই যে লাফাচ্ছে, দেখতে পাচ্ছেন এবার সুন্দর করে। আর যে এটার উপর আমরা কার্সরটা ধরবো এম মোড, এই যে দেখেন এই যে এই রেখাটা আছে না, ওই এটা হচ্ছে হার্ট রেট নির্দেশ করে। আমরা এখানেও এটা এখন ইয়ে করব, ইউজ করলাম, এখন মাপবো। এই যে হার্ট রেট, এই যে এখানে দেখেন প্রতি মিনিটে, এই যে এটা একটা সাইকেল থেকে আর একটা সাইকেল পর্যন্ত নিব। হার্ট রেট হচ্ছে 140, আমি এটা সেভ করব। বাবু প্রতি মিনিটে হৃদ স্পন্দন বা হার্ট রেট হচ্ছে কত? 140। বাচ্চাদের নর্মাল কত? বাচ্চাদের ইউজুয়ালি নর্মাল 120 থেকে 180। হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিকের ভিতরে আছে। একটা একটা করে আপনাকে দেখাবো। এই যে দেখছেন হাত নড়তেছে, এই যে এটা আমরা দেখে ফেলে দিচ্ছি আগেই। তাহলে এখন পেটটা দেখবো, পেট। হ্যাঁ পেট, এই যে দেখেন এটা হচ্ছে পেট। আর এই যে এই কালো অংশটুকু যেটা দেখতে, এটা তো হার্ট উপরের দিকে আছে। তারপরে এটা হচ্ছে লিভার, তারপরে নিচের অংশ কালো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে বাচ্চার প্রস্রাবের থলি, ইউরিনারি ব্লাডার এটাকে বলা হয়। আমরা অ্যাবডোমিনাল সারকামফারেন্স অর্থাৎ বাচ্চাটার পেটের পরিধিটা মাপবো। পেটের পরিধি, তাহলে ইউরিনারি ব্লাডার ইউজুয়ালি আনবো না মাপার সময়। ক্যান চেঞ্জ, এই যে এসি মানে অ্যাবডোমিনাল গার্ড, এখান থেকে মাপবো আমরা। এই যে বাচ্চাদের যে মানে জেস্টেশনাল এজ, বাচ্চাটার বয়স কত, এটা কিভাবে বের করা হয়? এই বাচ্চার উরুর হাড়ের দৈর্ঘ্য, তারপরে হ্যাঁ আপনার হচ্ছে বাচ্চাটার পেটের পরিধি, তারপরে বাচ্চাটার মাথার পরিধি, এগুলো সব মেপে তার উপরে একটা মেশিনে একটা অ্যাজাম্পশন দেয় যে বাচ্চাটার বয়স এত হতে পারে। বুঝতে পেরেছেন? সবচেয়ে অ্যাকুরেট হচ্ছে যে আপনার মুখের যেটা হিসাব সেটাই অ্যাকুরেট। মেশিন আনুমানিক একটা ধারণা দেয় যে অমুক তারিখে ডেট একটা, অমুক তারিখে তার একটা হচ্ছে হওয়ার সম্ভাবনা এরকম। আচ্ছা, এই যে এই পেটের আপনার উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়াতে যে মাথা পাওয়া গেল, তাই না? তাহলে বাচ্চাটার মাথাটা হচ্ছে কিন্তু এই সাইডে, মানে উপরের দিকে। এই যে এখন মাথাটা আমরা মাপবো। এই যে দেখেন এটা হচ্ছে বাচ্চার মাথা। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে বাচ্চার পিঠের মেরুদণ্ডের শিরদাঁড়া। এই দেখেন এটা শিরদাঁড়া, বুঝতে পারছি? মেরুদণ্ডের কাঠি আছে না, এটা হচ্ছে বাচ্চার মেরুদণ্ডের কাঠি। এটা হচ্ছে মাথা। এই যে মাথাটা আমরা মাপবো এখন। মাথাটা ভালো করে একটা পজিশন করতে হয়, ভালো পজিশন না করলে অনেক সময় কম বেশি আসে। হ্যাঁ, এই জন্য পজিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই যখন একটা ওভাল শেপ যখন আসছে, তখন আমরা ফ্রিজ করলাম, ফ্রিজ করে ক্যাল চেঞ্জ। এটা হচ্ছে বিপিডি, বিপিডি মানে বাই প্যারাইটাল ডায়ামিটার। প্যারাইটাল মাথার দুইটা বোনস, এই দুইটার বোনসের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী বলা হয় বাই প্যারাইটাল ডায়ামিটার। হ্যাঁ, এখানে আমরা এটা সেভ করে নিলাম। তারপরে আমরা উরুর পায়ের দৈর্ঘ্য মাপবো, বাচ্চার উরু। এটা এই যে এটা হার্টটা আগে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড, এগুলো অলরেডি আমরা দেখিয়েছি। এখন এই যে দেখেন উরু দেখাবো। এই যে দেখেন উরু, এই যে এই যে এই যে এই যে এই যে এটা ক্লিক করি। এই যে এটা হচ্ছে উরুর হাড়, বুঝতে পারছেন? শরীরের সবচাইতে লম্বা হাড় এটা। এটা চেঞ্জ
এটাকে ফিমোরাল লেন্থ বলা হয়। ফিমার হচ্ছে উরুর সবচাইতে দীর্ঘ, মানে পায়ের মানুষের সবচাইতে বড় হাড়, এটার একটা দৈর্ঘ্য নিব আমরা। মোটামুটি আপনার 28 সপ্তাহ 29 সপ্তাহ চলতেছে। হ্যাঁ, তারপরে এটা এই যে এখন সবকিছু মিলে একটা ওজন আনুমানিক বলে দিয়েছে 1480 গ্রাম বাচ্চাটার আনুমানিক ওয়েট, বুঝতে পেরেছেন? এখন আরো অনেক কিছু দেখবো আমরা, দেখাচ্ছি আরো অনেক কিছু দেখাবো। এই নিচে দুইটা পা এটা, হ্যাঁ এই যে দুইটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে উরুর নিচে যে আমাদের পা আছে না, পায়ের দুইটা বোনস। হ্যাঁ হ্যাঁ, উপর হয়ে তো থাকবে, মাথাটা উপর দিকে যে। আবার উরুটা একটু মাপি। এপ্রিল কিরকম আসে? হ্যাঁ, মোটামুটি 29 সপ্তাহ 1 দিন, 29 সপ্তাহ 4 দিন এরকমই আসতেছে, মানে আপনার 7 মাস চলতেছে, বুঝতে পেরেছেন? তাই আছে না, তাহলে মোটামুটি ঠিকই হলো, তাই না? আর দেখবো যে ফুলটা, প্লাসেন্টা যেটাকে বলা হয় মেডিকেল টার্ম, ফুলটা অ্যান্টেরিয়রলি না পোস্টেরিয়র, এটা একটু দেখবো। আর পানি কতটুকু আছে এটা দেখবো। হ্যাঁ, এটাও দেখতে পারবো, তবে আমি এটাও বলবো আপনাকে, তবে এটা কিন্তু বলা বৈধ না, বুঝতে পারছেন? বৈধ না, ঠিক আছে, কিন্তু আমাদের জানার তো আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক স্যার, কোনো ব্যাপার না। এখন দেখি এটা, এই যে এটা যে দেখতে পাচ্ছেন না, এই যে এই অংশটুকু পুরো একটা অংশ, এর নাম হচ্ছে প্লাসেন্টা ফুল। এই প্লাসেন্টা এটা এটা উপরের দিকে আসছে, মানে অ্যান্টেরিয়রলি আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফুল, দেখছেন? এই যে অংশটুকু হচ্ছে ফুল। অ্যান্টেরিয়রলি পানি দেখি কি অবস্থা, পানি পর্যাপ্ত আছে, এগুলো হচ্ছে পকেট। হ্যাঁ, পানি আপনার এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে পানি। তাহলে আপনি বাচ্চাটা আলহামদুলিল্লাহ যতটুকু দেখলাম, বাচ্চাটার বরফ কোনো খারাপ কিছু নাই, পানি ভালো আছে, বাচ্চাটা মাথা উপরের দিকে আছে, এবং সম্ভাব্য ডেট সব কিছু আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ।